ঠিক কিভাবে শুরু করবো এই শেষটা সেটা বুঝতে পারছি না। মানে ঠিক কিভাবে শুরু করলে এই শেষটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অবশ্য শেষ তো তুমি করেই দিয়েছ, আমি তো শুধু পূর্ণচ্ছেদটা বসাবো মাত্র। আচ্ছা, তুমি কি করে পারলে বলো তো এটা? মানে ঠিক কিভাবে এগোলে? জানো, আমি সেদিন অফিস থেকে ফিরে তোমার জন্য ডিনার বানিয়ে রেখেছিলাম। ওই তোমার ফেভারিট পনির অ্যান্ড রাইস, ঠিক ঝাল ছাড়া, যেমনটা তুমি পছন্দ করো। প্রমোশনের খবরটা আমি আমার বাবাকে পর্যন্ত ফোন করে জানাইনি। ভেবেছিলাম সবার প্রথম তোমাকে জানাবো। টেবিলে খাবারগুলো সাজিয়ে আমি অপেক্ষা করে যাচ্ছিলাম তোমার জন্যে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল, আর রাত আরো কালো হয়ে যাচ্ছিল। ভাবলাম তোমায় ফোন করি, কিন্তু তারপর ভাবলাম তোমার প্রথম ইনভেস্টর মিটিং। কে জানে, মিটিং হয়তো এখনো চলছে। তুমি সেদিন যখন কলিং বেলটা টিপলে, আমি ছুটে গিয়ে দরজাটা খুলেছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি আমার সারপ্রাইজটা দেখে খুব খুশি হবে, কিন্তু তুমি আমার দিকে ফিরেও পর্যন্ত তাকালে না, সোজা ঘরে ঢুকে গেলে। জানো, তুমি যখন আমায় বললে তোমার ইনভেস্টর তোমায় জড়িয়ে ধরেছিল, তোমার সারা শরীরে হাত বোলাচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। খালি মনে হচ্ছিল এই বুঝি কেউ আমায় বলবে আমি খুব বাজে একটা বাংলা সিনেমা দেখছি। কিন্তু তাকিয়ে দেখছিলাম খাবারগুলোর উপর কেমন মাছি উঠছিল। আচ্ছা, তোমার শরীরের উপর তো এখন মাছি ওড়ে, তাই না? তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে ওই কথাগুলো আমায় জানাচ্ছিলে, আমি তোমার মুখ দেখার চেষ্টা করছিলাম। হয়তো তুমি কাঁদছো, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি তোমার ভেতরের আগুনটাকে দেখতে পেলাম। কিভাবে বলে দিলে না যে প্রজেক্ট হাতে পেতে গেলে একটু একটু এমন করতেই হয়। তোমার যে শরীর শুধু আমার ছিল, কি সুন্দর তুমি অন্যের হাতে দিয়ে দিলে। বাহ! জানি আজ আমি যা করছি জেনে তুমি বলবে আমি বড্ড পাল্টে গেছি। জানি, কি করব বলো? তুমি সব দেখলে, শুধু দেখলে না, তোমার ভেতরে এগিয়ে চলার আগুন কিভাবে আমায় ছাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছে। আর মানুষ থেকে ছাই হয়ে গেলে তো সব অস্তিত্ব নিয়ে আমি বাতাসে হারিয়ে যাব, তাই না?
হ্যালো স্যার, আপনার জিনিসটা কিন্তু ডেলিভারির জন্য বেরোচ্ছে। ঠিক কটার সময় গেলে আপনাকে পাওয়া যাবে? একটা, আমার যে কাজের জন্য জিনিসটা নেওয়া সেটা হয়তো 12:30টায় শেষ হয়ে যাবে। ওকে স্যার, আমি এই মুহূর্তে বেলেঘাটা বাইপাসে আছি। ঠিক 15 মিনিটের মধ্যে ঢুকে যাব। হুম, ঠিক আছে। কি করবে? রাগ করবে? তোমার রাগ যাতে একেবারে শেষ হয়ে যায় তার উপায় একটাতেই চলে আসবে। অবশ্য সেটা যখন তোমার গলায় পরিয়ে দেব, কেউ বলতেও পারবে না যে আমি তোমার রাগের কারণ। কি করব বলো? সেদিনের পর থেকে তুমি যতবার আমার সামনে দিয়ে হেঁটেছ, ঘুরেছ, তোমায় দেখলেই মনে হয়েছে তোমার ওই ইনভেস্টর আমার দিকে তাকিয়ে হাসছে। তোমার ওই ঠোঁট, ওই হাত, ওই বুক সবেতেই যেন তার ছোঁয়া লেগে আছে। জানো, তোমার গা থেকে যে গন্ধটা আসে সেটা বিষের থেকে কিছু কম না। আমায় দিনের পর দিন সেটা নিংড়ে নিচ্ছে। খুব ভালোবাসতাম তোমায়, এখনো বাসি, কিন্তু কি করব, ঘৃণাটা যে ভালোবাসার থেকে বেড়ে গেছে। জানি তোমার লাগবে, কিন্তু ঘৃণাকে সরিয়ে ভালোবাসাকে বড় করতে গেলে আজ আমায় এটা করতেই হবে। চিন্তা করো না, আমি এমন জায়গায় কাজটা করব যে তোমার ব্যথা হওয়ার আগেই এই বাসি শরীরটা ছেড়ে তুমি চলে যাবে। কি ব্যাপার, তুমি কি কানে শুনতেও পাও না? কখন থেকে বেলটা যে বাজাচ্ছে শুনতে পাও না নাকি? এত ভারী জিনিস নিয়ে আমি তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। নেহাত মালতী মাসি ঘরে ছিল বলে ঢুকতে পারলাম। লজ্জা করে না সারাক্ষণ বাড়িতে বসে থাকতে? কি এমন হয়েছে যে সারাক্ষণ বাড়িতে বসে থাকো? বাজারে গিয়ে সামান্য জিনিসপত্রগুলোও তো কিনে আনতে পারো। সেই ক্ষমতাটাও কি তোমার নেই? ডিসগাস্টিং! কি করতে যে তোমার সাথে জুড়েছিলাম গড নোজ। একি পেঁয়াজগুলো এখনো কাটুনি? কোন সকালে পেঁয়াজগুলো কাটতে বলে গেছি? এসে তো রাত্রিবেলা খেতে হবে। এভাবে আর কতদিন আসিস? ওমাগো, একি কি? আরে তুমিই তো বললে রাতে ডিনারের জন্য পেঁয়াজগুলো কাটতে হবে, আর এই চাকুটা আমি ভুলে ভুলে ড্রয়ারের মধ্যে রেখেছি। দাও পেঁয়াজগুলো কেটে দিই। ভুলে ভুলে? তার মানে তুমি এখনো গল্প লিখছিলে? তোমার নাকি 1 ঘন্টায় গল্প লেখা শেষ হয়ে যাওয়ার কথা, 3 ঘন্টা হয়ে গেছে। আরে বাবা, শেষটাই তো জমালাম, তার জন্যই তো দেরি হলো। তা এবারেও নিশ্চয়ই তোমার নায়িকা, মানে তোমার ডার্ক নায়িকা যে, তার নাম রিয়া। আরে তোমার নামটাই তো আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। হ্যাঁ, আমার নামটা তো যত চোর কুচুটে
দজ্জাল মহিলার নামের সাথে দেওয়া যায়, তাই কি না? যে বলো। আচ্ছা, তুমি যখন আমার নাম নিয়ে ক্যারেক্টারগুলোকে ভিজুয়ালাইজ করো, তখন কি তুমি আমার মুখটাও মনে করো? পাগল নাকি? আমি মুখটাই দেখি না মেয়েটার, আর মুখটা কখনো দেখতেও চাই না। ওহ, ফাইনালি তোমার গল্প লেখাটা শেষ। নয়তো তোমার ইন্সপিরেশন দেওয়ার জন্য আমার এত আজে বাজে কথা তোমাকে শোনাতে হয় না। তো কি হয়েছে, শেষে গল্পটা যখন কোনো প্রডিউসার বা পাবলিশাররা কেনে, তখন তোমার আদরটাও তো পাই নাকি? আর ও হ্যাঁ, গিফটের অর্ডারটা দিয়ে দিয়েছি, হ্যাঁ ওটা ঠিক একটার সময় চলে আসবে। ওকে, আর রাতে অনুষ্ঠান থেকে ফিরে গল্পটা শুনবো। ওকে? এই যা, হ্যাঁ? গল্পটা লিখলাম, লিখে তো কাগজগুলো গোছাতেই ভুলে গেছি। এই প্লিজ দাঁড়াও, আমি একটু আসছি। হ্যাঁ, তুমি একটু কেটে নাও প্লিজ। Hey guys, I'm Abhigyan and here is Rajat. I hope you guys like this video. I hope you enjoyed it. Previously, you guys had given us huge amount of love for both our short films, Goodbye and Feeling Loved, which were directed by Rajat. And আমি আশা করছি যে ডিয়ার ডিয়ার ছবির জন্য তোমরা এভাবে সাপোর্ট করবে আমাদের দুখানা ইউটিউব চ্যানেল আছে, ওয়ান লাভ ভিডিও এন্ড টু ক্লাসিক শর্ট টেলস, which is KLASSIC short tales. Please do subscribe both the channels for more original contents and more short films. Thank you.